সাইডে এসে গেছে, গণেশ বিদ্যি এসে গেছে, দাঁত তো সেই কেন। আরে মূর্খ গুসাই, ওটা গণেশ বিদ্যি না, ওটা গণেশ বিদ্যার্থী। পড়তে তো শেখেন, পড়াশোনা না করলে যে অবস্থা। আর এরা আমাদের ডিবেটের চ্যালেঞ্জ জানায়, ভালো মতন পড়তে পারে না। পাগল হয়ে গেছেন আপনি, ঠিক আছে, পাগল হয়ে গেছেন। আরো কি বলছে মিত্ররা একটু শোনেন। আমরা মহাভারত দেখেছি, আমরা কৃষ্ণর সেই গীতা মহাভারতের সব বই আমরা দেখে ঘেটে এসেছি, আর সব ঘেটে ঘুটে আমাদের নিলামি করে এসছে পলিতে। উনি বলে মহাভারত গীতা কি পড়েছেন, জেনেছেন। উনি সে পড়ার পরে, মহাভারত গীতা পড়ার পরে তিনি নীলামৃত পড়ছে। শোনেন উনি কিরকম গীতা পড়েছে, উনি কিরকম মহাভারত পড়েছে, একটু আপনারা শুনবেন। শোনেন, একটু শোনেন। যদা যদা ধর্মস্যা যদা হি ভাবতা, মনে আছে কথাটা? কৃষ্ণ বলে গেছিল, বেশি দূর বললাম না আর বলবো না, আমরা সবই জানি। তারপরে উনি বলবেন না, তারপরে জানলে তো বলবে। এসব মূর্খরা কোথা থেকে এসছে বলেন আপনারা। তিনি বলে মহাভারত পড়েছেন, গীতা পড়েছেন, গীতা মহাভারতের শ্লোকে চেঞ্জ করে দিচ্ছে উনি। হ্যাঁ, তারপরে উনি আর বলবেন না, ঠিক আছে, তিনি সব পড়েছেন। ভাবেন তো, এরা আমাদের সঙ্গে বলে ডিবেটে বসবে। এসব পাগলের কাণ্ড কারখানা, এই পাগলের দলগুলো যে আমাদের সঙ্গেই মানে এরকম মানে আলোচনা করে, ডিবেট করার জন্য উত্তরপথে লেগে আছে। আরো কি বলছে একটু শোনেন, দেখেন। আমি ভাইরা বাবা, তুই ফেমাস বাবা, তুই পুলিশ বাবা। ও মা গো মা টুডুলা, আসবো না কাঁদবো। ও মা টুডুলা। দেখেছেন আপনারা, উনি লাইভের মাধ্যমে এসে কি করতে আসছে, আমাদেরকে তো অনেক কিছু বলছে, তার সঙ্গে উনি পর্নোগ্রাফি করছে। তিনি হরিনামের প্রচার করতে আসেনি, তিনি এখানে চুমা দিতে এসছে, কিস দিতে এসছে, তিনি পর্নোগ্রাফি করতে এসছে। এরা বলে হরিনাম প্রচার করছে, এরা বলে গুসাই। ভাবেন তো কিরকম গুসাই। আপনারা যেটা ভাবছেন সেই গুসাই না তো, দেখেন আবার। আমি যেটা মনে করছি সেটা মনে করেন না আবার, জানো, ঠিক আছে, তাহলে আবার অন্য কিছু হয়ে যাবে। আপনারা কমেন্টে জানান উনি কিরকম গুসাই। আরো কি বলছে একটু শোনেন মন দিয়ে। তোমাদের তো এখনো বিয়ে শাদী হয় নাই, শুধু গার্লফ্রেন্ড নিয়ে, 4-5টা গার্লফ্রেন্ড নিয়ে শুধু টট টট করে বেড়াও। আর কি চাও আমার বডি? এই পারলে তোমরা দুজনই সামনাসামনি আসো, তা তো আসবে না। তুমি যদি ডাইরেক্ট বলছি, তুমি যদি মায়ের দুধ খেয়ে থাকো সামনে এসো। সবাইকে শুনিয়ে বলতেছি, তোমরা দুইজনে যদি দুধ খেয়ে থাকো সামনে এসো আমাদের, তাহলে আর জন্মে যদি ঠিক থাকে তাহলে সামনে ওপেন এসো। আর দুজনকে বলছি, তোমার ফটো দেখে আমি বলছি, তোমার বাড়ির ভিতরে যেই সমস্যাটা বাড়ছে সেটাকে ঠিক করো। যদি বলো কিসের সমস্যা, গণেশ বিদ্যার্থী তোমার বাড়িতে, তুমি এত তো যদি ঠাকুরের সেই ভক্ত হও, তাহলে তোমার মার সঙ্গে এত তুমি ঝামেলা করো কিসের জন্য সেটা বলো। তুমি নাকি এত সতীবাদী। আমি এখানে বসে বলে দেবো তুমি তোমার বাড়ির কি সমস্যা, আমি এখানে বলে দেবো তোমার বাড়ির কি সমস্যা। আর কয়েকদিন পরে তোমার একটা বিপদ আছে, আমাদের পক্ষে না, তোমার নিজের বুঝতে পারবা। তুমি যে বাইকটা চালাও না, তুমি যে বাইক পাও না, সেই বাইকে তোমার সমস্যা হবে। দেখো ওখানে মাঝে তো একবার হচ্ছে বাইকের অ্যাক্সিডেন্ট করতে বেঁচে গেছো, তাহলে স্কুলের ওই মেয়েটার জন্য তুমি 4 রাস্তা মনে দাঁড়িয়ে থাকো কিসের জন্য? দেখেন দেখেন দেখেন, এই পাগল আমাদের ভবিষ্যৎ বলছে। আমার সঙ্গে বলে মায়ের ঝগড়া হচ্ছে, আমরা বলি সকালে একটা, বিকালে একটা, রাতে একটা গার্লফ্রেন্ড চেঞ্জ করি। কত বড়